এই দেখো, এইটা দেখার জন্যই আমাদের এইখানে আসা। এই জঙ্গল জঙ্গল ফিলিংস, রাস্তা দিয়ে চিতাটা হেঁটে যাচ্ছে, যতটা দেখা যায় ততটা তুলেছি। পুরো রাজার সামনে বাসটা এসে দাঁড়িয়েছে, তবে আমি যে দিকটায় বসেছিলাম ঠিক সেই দিকটাতেই সিংহটাকে দেখা যায়। জেমস বন্ড কি দেখ, জেমস বন্ড কেমন লাগলো তোমার? জেমস বন্ডের পাপা, জেমস বন্ডের পাপা কেমন লেগেছে? গুড মর্নিং। আমরা আজকে যাবো বানেরঘাটা ন্যাশনাল ক্যাবের জন্য অপেক্ষা করছি বাইরে। যাবো, চল। খুব এক্সাইটেড, ন্যাশনাল পার্কে সাফারি করবে, বাঘ দেখবে, তাই জন্য খুব এক্সাইটেড। হ্যাঁ, আরে দাদার অসুস্থতার কারণে আমি ব্লগ করছি আজকে দাদার সাথে। চলো দেখা যাক। জেমস বন্ড, এই জেমস বন্ড তুমি কোথায় যাচ্ছ আজকে বল? জেমস বন্ডের পাপা, এই জেমস বন্ড কোথায় যাবে তুমি? তুমি কোথায় যাবে বলো স্যার, আপনি কোথায় যাবেন? হ্যাঁ, বানেরঘাটা ন্যাশনাল পার্ক। জেমস বন্ড এই যে মিডিলে বসে আছে, তো আবার বাঙালি খাবার ছাড়া খেতে পারে না। জেমস বন্ডের পাপা বাঙালি খাবার ছাড়া। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম বানেরঘাটা ন্যাশনাল পার্ক ব্যাঙ্গালোরে, কর্ণাটকাতে। তো আমাদের সুযোগ হয়েছে সেই জঙ্গলে যাওয়ার, তো আমরা প্ল্যান করেই যাচ্ছি। জানি না কি দেখবো, তবে যাওয়া যাক, দেখা যাক কি দেখা যায়। আবার সেই বাঙালি হোটেলে, সুবর্ণ হোটেলে আমরা আবার সেই ডাল, ভাত, সবজি আর মাংস, বাঙালি খাবার। জেমস বন্ড যে ভাত খায় এটা আমি চাপ, এখন আমি চাপ। খাওয়া দাওয়া করে আমরা মজা করতে করতে আবার গাড়ি করে চললাম জঙ্গলের দিকে। আমাদের ট্রিপের মেইন উদ্দেশ্য জঙ্গল সাফারি। ভালোই এনজয় করছিলাম দিনগুলো। হ্যাঁ, তবে একটু তো চাপ ছিল, যেহেতু আমার একটা সার্জারি হয়েছে, তাই ধীরে ধীরে বসে আরামসে রিল্যাক্সে যাচ্ছিলাম। আর ব্যাঙ্গালোরের রাস্তাঘাট একটু জ্যাম হলেও এই দিকটা এতটা জ্যাম নেই, তাই মোটামুটি ভালোভাবেই গেছিলাম। রাস্তাঘাটটা বেশ সুন্দর ছিল। পৌঁছে গেছি মেন গেটে, বানেরঘাটার মেন গেট। সেই দিনকে ভালোই ভিড় ছিল, মোস্ট প্রবাবলি রবিবার ছিল বলে এত ভিড় ছিল। তো ভেতরে ঢুকে দেখি বেশ মেলা টাইপের বসেছে। সবাই উইকেন্ডে এখানে ঘুরতে আসে, স্যাটারডে সানডে এখানে টাইম কাটায়। মেইনলি ব্যাঙ্গালোর থেকে যারা বাইরে থাকে বা ওখানকার লোকাল লোকেরা এখানে ঘুরতে আসে। তো আমরা আশেপাশে ঘুরে দেখলাম, বেশ ভালো। তারপরে এবার খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় টিকিটটা কাটে বা কোথা দিয়ে এন্ট্রি হয়। যাই হোক, এটা হচ্ছে এন্ট্রি গেট। প্রথমে টিকিট কাটতে হবে, তারপর এদিক দিয়ে ঢুকতে হবে। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে যেতে হবে। আমরা সেদিন জিপ পাইনি, যেহেতু উইকেন্ড ছিল, তো বাস বুক করেছিলাম। বাসে 4 জনের ভাড়া ছিল 1500 সামথিং। একটা বাসে সবাই বসে সাফারি করতে হবে। যাই হোক, যেটা পেয়েছি সেটা করেই যাওয়ার প্ল্যান করলাম। দেখা যাক কি হয়, চলো যাওয়া যাক। সাফারি দেখা যাক কি দেখা যায়।
প্রথমেই দেখা মিলল কুমিরের। যদিও জানলা দিয়ে যতটা দেখা যায় খুব ভালো হয়তো দেখা যায় না, জিপ পেলে দেখা যেত, কিছু করার নেই, সাইড দিয়েই কোনো মতে দেখার সুযোগ আর কি। এই পুকুরটাতে রয়েছে প্রচুর কুমির, যেটা আমরা দেখলাম। এই যে চলে এসছে সেই আমরা প্রত্যেকটা জঙ্গলে যেটাকে ন্যাচারালি দেখে থাকি, হরিণ। এবারও জঙ্গলে আমরা হরিণ দেখে দাঁড়িয়ে গেলাম, মানে বাসটা দাঁড়িয়ে গেল। অনেকগুলো হরিণ ছিল, গ্রুপে থাকে তো ওরা, গ্রুপে ছিল। খারাপ না, বেশ ভালোই, বেশ বেশ ভালো লাগছিল। কিন্তু যেটা দেখার জন্য আমরা সামনে যাচ্ছি সেটা এখনো অনেকটা দূরে, মানে অনেকটা যেতে হবে। অবশেষে এই জায়গাটায় এসে মনে হচ্ছিল যে তাড়াতাড়ি গাড়িটা যেন চলে যায়, বাসটা। কারণ বেশিক্ষণ দাঁড়ালেই আবার দৌড়ে যদি চলে আসে হাতিগুলো, ওই যে যেমন একটা কাছে আসছে এই দিকটা। তো ড্রাইভার দাঁড়ায়ও নি এইখানটায়, তাড়াতাড়ি চলে গেছিলো, কারণ এই জায়গাটা একটা রিস্ক আছে। যাই হোক, তো আমরা জঙ্গলের ভেতরে এগিয়ে যাচ্ছি একটা কৌতূহল নিয়ে, কি দেখা যায় কি দেখা যায়। চিড়িয়াখানা তো নয় এটা, আমার তো প্রথম দিকে মনে হচ্ছিল চিড়িয়াখানা। যাই হোক, সামনে যত যাচ্ছি তত আস্তে আস্তে সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো অবশেষে একটা ভাল্লুক দেখা গেল, একা একা হেঁটে বেড়াচ্ছে জঙ্গলের মধ্য দিয়ে। ভাল্লুকটা মনে হয় দেখে তো মনে হলো অনেকদিন খায়নি, খাবার পায়নি না খাবার দেয়নি কে জানে। এই যে দেখো, এইবার মনে হচ্ছে যেন জঙ্গলে ঢুকেছে। রাস্তার মধ্যে চিতা। বাসের জন্য পুরোটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কিন্তু কি করা যাবে, ওয়েট করা ছাড়া তো উপায় নেই। এইখানটা এসে আমার মনে হচ্ছিল যেন অনেকক্ষণ থাকে। এই দেখো, এইটা দেখার জন্যই আমাদের এইখানে আসা। এই জঙ্গল জঙ্গল ফিলিংস, রাস্তা দিয়ে চিতাটা হেঁটে যাচ্ছে, যতটা দেখা যায় ততটা তুলেছি।
এই যে হেঁটে হেঁটে যাচ্ছে। তবে জিপ হলে এই জায়গাগুলো একটা আলাদা এক্সাইটিং ম্যাটার হতো, কিন্তু ভয়ও লাগতো। যাই হোক, এখন মনে হচ্ছে যেন বাসই ঠিক আছে। এই জাল দিয়ে ঘেরাও জানলাগুলো, লাফিয়ে আমাদের এদিকে আসতে পারবে না। ব্যাপারটা কিন্তু খুবই এক্সাইটিং। জঙ্গলের মধ্যে সামনে থেকে বাঘ, চিতা আরো আছে। চলো, যত সামনে এগোবো আরো দেখতে পাবো। এই যে সিংহী দুটো শুয়ে রয়েছে জঙ্গলের মধ্যে। বাহ, কি সিন! এই এখন থেকে আমাদের ট্যুরটা মনে হচ্ছিল যেন না জঙ্গলে ঘুরছি। এই যে রাজা শুয়ে রয়েছে, রাজার কাছে চলে এসেছে। পুরো রাজার সামনে বাসটা এসে দাঁড়িয়েছে। তবে আমি যে দিকটায় বসেছিলাম ঠিক সেই দিকটাতেই সিংহটাকে দেখা যাচ্ছে। জানলার ফাঁকা দিয়ে কোনো মতে ক্যামেরাটাকে ধরে রেখেছি। বাবু বসে বসে রেস্ট নিচ্ছে। এই যে এইখানে এসে মনে হচ্ছিল যেন চিড়িয়াখানা আটকে রেখেছে বাঘগুলোকে। হোয়াইট টাইগার,
তারপরে রয়েছে আবার এইখানে রয়েছে মনে হয় কে রয়েছে, হ্যাঁ এই যে সিংহ রয়েছে, সিংহকে আটকে রেখেছে। এইখানে পুরো চিড়িয়াখানা ফিল হচ্ছে। তবে যাই হোক, বানেরঘাটা ন্যাশনাল পার্কে এসে কিছু তো অন্তত দেখতে পেরেছি, এটাই শান্তি। সামনে থেকে, চোখের সামনে থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই যে এখানে আবার একটা সিংহী রয়েছে। এইভাবে আমরা জঙ্গল সাফারি করে এবার ফেরার পালা। তবে টোটাল আধ ঘন্টার সাফারিতে মোটামুটি সব কিছুই ওরা দেখানোর চেষ্টা করেছে, মানে দেখা গেছে যতটা পারা গেছে। তো আবার দেখাবে কোনো একটা ব্লগে, কোনো একটা সাফারিতে। ভালো। হ্যাঁ কি কি দেখলি? টাইগার, লায়ন, কিন্তু এক্সপেকটেশন যেরকম ছিল জিরাফ সেরকম দেখবি নাকি? জিরাফ, সেই অনুযায়ী অনেক কিছুই দেখা হয়নি এখানে। জিরাফ। হ্যাঁ, এই আমাদের জেমস বন্ড কি দেখ? জেমস বন্ড কেমন লাগলো তোমার? কেমন গেছিস জেমস বন্ডের পাপা? জেমস বন্ডের পাপা কেমন লেগেছে? তো ভালো ছিল। গাড়ির মধ্যে শুয়েছিল। তত তুই পুনেতে আমার সাথে রাস্তার মধ্যে ওখানে এরকম দেখতে পারবি, তুই যখন যাবি বিমাসে করে তুই লেপার সাইডে দাঁড়িয়ে আছে এরকম ঘুরছে। এখানে তো চিড়িয়াখানা থাকে।